আমাদের এবং আপনাদের বেছে বেছে কয়েকজনকে একটি সুন্দর মুহূর্তে সাক্ষী থাকা কৌতুক প্রাঙ্গণে যে বা যারা কাজ করছেন প্রত্যেককেই আমার মোবারকবাদ সন্দেশ। সুপ্রিয় সঞ্চালিকা, এই প্রতিষ্ঠানের অন্যতম প্রিন্সিপাল নাফিসা শামীম, প্রতিষ্ঠাতা সম্পাদক আলী আহমদ সাহেব, জনাব মোফাজ্জল হোসেন সাহেব, আশিক ইন্টারন্যাশনাল একাডেমির সুপারিনটেন্ডেন্ট রয়েছেন। আর আমাদের এসে খেয়ে গেছে। ফলে আমার মনে হয়েছে নতুন শিশু একাডেমি থেকে আজকে তার উত্তরণ মৈত্রী মডেল মিশন। আগামী দিন আরো অনেক কিছু হবে, প্যারামেডিক্যাল কলেজ, হেলথ সেন্টার ইত্যাদি ইত্যাদি। এই সোসাইটির জন্য, এই কমিউনিটি মানুষের জন্য, নিপীড়িত মানুষের জন্য নিশ্চয়ই নতুন শিশু একাডেমি এবং মৈত্রী মডেল কিছু ভালো। আজকে এই প্রতিষ্ঠান কিভাবে চলছে আপনারা বিলক্ষণ জানেন। লম্বা চড়া বক্তব্য দিয়ে আপনাদের বিড়ম্বনা ফেলতে চাইনি, তবুও একটু কথা বলি যে একজন নারী, একজন মেয়ে, সে সংসার, শ্বশুরবাড়ি, নিজের বাচ্চা সামলেও এতগুলো বাচ্চার দায়িত্ব তার কাঁধে, এবং আবাসিক প্রতিষ্ঠান চালানো অত সহজ নয়। আমরা মুখে যেটা বলি খুব সহজ, কিন্তু ওটা যে বাস্তবে করাটা কত কঠিন যারা চালায় তারা। এই প্রতিষ্ঠান কিন্তু যে প্রতিষ্ঠান একটা আলাদা রূপরেখা হয়, তার একটা সিস্টেম হয়। আবাসিক প্রতিষ্ঠান, যেটা রেসিডেন্সিয়াল প্রতিষ্ঠান, তার একটা রূপরেখা, যেটা মোফাজ্জল সাহেব ভালো জানেন, যার সহস্রাধিক ছাত্রছাত্রী বা ছাত্র। ফলে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছি, দুবেলা তার নানান সমস্যা থাকে। আমার সব থেকে বেশি কঠিন কাজ মিশন পরিচালনা। যিনি নিজের স্কুল সামনে এই প্রতিষ্ঠানকে এগিয়ে দেওয়ার জন্য স্বপ্ন দেখাচ্ছেন, যিনি নিজের গাড়ির তেল ফুরিয়ে নিজের অর্থ ব্যয় করে এই প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠান মৈত্রী মডেল মিশন, এই জায়গায় যারা সময় দিচ্ছে তারা কিন্তু এই ছোট মানুষ নয়। তাদের এটা একটা সরকার হিসেবে এগিয়ে নিয়ে যায়। এখান থেকে বড় বড় বিজ্ঞানী বের হবে, ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক। এই প্রতিষ্ঠানকে মনে রাখবে, এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবে। আজ আমি আছি, কাল আমরা কেউ থাকবো না। এই বাচ্চারা কিন্তু এই প্রতিষ্ঠানের কান্ডারি হিসাবে কাজ করবে। আমি অল্প কথা বলে সকলকেই আরো একবার অভিনন্দন জানিয়ে এই মঞ্চে যারা রয়েছেন তাদের সাথে আমি একত্রিত হতে পেরে যথাসময় যথাস্থানে আমার ভালো লাগছে। সকলের জন্য দোয়া রইল, আপনারা দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের